दोस्तों नमस्कार। दोस्तों सबसे पहले तो मैं আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক পুরুষই আগে স্খলনের সমস্যায় ভোগেন, কিন্তু নিয়মিত কিছু কেগেল এক্সারসাইজ এবং যোগব্যায়াম করলে খুবই ভালো ফল পাওয়া যায়। আজকের ভিডিওতে দেখাবো ঘরে বসে নিরাপদে করার মতো শক্তিশালী যোগব্যায়াম। স্খলন নিয়ন্ত্রণ পেলভিক ফ্লোর মাসলের শক্তির উপর নির্ভর করে। যদি এই মাসল দুর্বল হয় তাহলে দ্রুত বীর্যপাত হয়ে থাকে। কেগেল এক্সারসাইজ এবং যোগব্যায়াম দুটোই এই মাসলকে শক্তিশালী করে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক কেগেল এক্সারসাইজ এবং যোগব্যায়াম। প্রথমে কেগেল এক্সারসাইজ শুরু করা যাক। কেগেল এক্সারসাইজের কতগুলো স্টেপ আছে। প্রথম যে স্টেপটা সেটা হলো মাসল শনাক্তকরণ। প্রস্রাব মাঝপথে থামানোর জন্য যে মাসল কাজ করে সেটাকে বলা হয় পিসি মাসল। এইভাবে আমরা মাসল শনাক্ত করতে পারি। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমি আমার মাসলটাকে শক্ত করে 3 সেকেন্ড ধরে রাখবো, তারপর 3 সেকেন্ড বিশ্রাম নেব। এইভাবে আমরা 10 বার করব। 10 বার করলে 1 সেট হবে এবং এভাবে 2 সেট করব, অর্থাৎ 20 বার করব। দিনে শুধুমাত্র 2 বার করলেই হবে। অ্যাডভান্স কেগেল এক্সারসাইজ, এটা আমরা 5 সেকেন্ড শক্ত করে ধরে রাখবো, তারপর 5 সেকেন্ড বিশ্রাম নিব। 10 বার করব, 1 সেট হবে। তারপরে আমরা এটা 2 সেট করতে পারি। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সতর্কতা, আমরা বেশিক্ষণ এই কেগেল এক্সারসাইজ করব না। তার কারণ অতিরিক্ত করলে ক্লান্তি বোধ হবে, অর্থাৎ পিসি মাসল যেটা সেটা ক্লান্ত হয়ে যাবে। তাই আমরা এই এক্সারসাইজটা দিনে মাত্র 2 বার করব। হয়ে গেল বন্ধুরা কেগেল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমাদের দ্রুত স্খলন ঘটাতে বাধা দেয়। এই এক্সারসাইজ আমাদের পেলভিক ফ্লোর মাসল শক্তিশালী করে, তাই আমাদের এই রোগ থেকে মুক্তি পায়। বন্ধুরা, এরপরে চলে আসি কিছু যোগব্যায়ামের দিকে। প্রথমে যেটা করতে হবে তাকে বলা হয় সেতুবন্ধ আসন। বন্ধুরা, সেতুবন্ধ আসন করার সময় প্রথমে আমরা চিত হয়ে শুয়ে যাব, তারপর পা দুটোকে ভাঁজ করে নিতম্বের কাছে নিয়ে আসবো। শ্বাস নিতে নিতে কোমরটাকে উপরে তুলব। এইভাবে আমরা কিছুক্ষণ থাকবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলবে। হয়ে গেল বন্ধুরা সেতুবন্ধ আসন। এই আসনটা আমাদের পেলভিক ফ্লোর মাসলকে শক্ত করে। বন্ধুরা, এরপরে যেটা করব সেটাকে বলা হয় বদ্ধ কোণাসন। বদ্ধ কোণাসন করার সময় আমরা প্রথমে পা দুটোকে এভাবে ছড়িয়ে দেব।
তারপর পায়ের পাতা দুটোকে একত্রে করে আমি আমার শরীরের দিকে নিয়ে আসবো এবং এইভাবে ধরে রাখবো। যতদূর পারি আমার হাঁটু দুটোকে মাটিতে ঠেকানোর চেষ্টা করব। মেরুদণ্ড সোজা থাকবে, কাঁধ দুটোকে রিল্যাক্স ছেড়ে দেব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। কিছুক্ষণ থাকার পর আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। বন্ধুরা, হয়ে গেল বদ্ধ কোণাসন। এ আসন আমাদের পেলভিক ফ্লোরে রক্ত সঞ্চালন বাড়ায়। বন্ধুরা, এবার করব মলাসন। মলাসন করার সময় প্রথমে আমি পা দুটোকে এভাবে দুই দিকে নিয়ে যাব, তারপর ধীরে ধীরে বসে যাব। এই নমস্কার পজিশনে এইভাবে বসে থাকব, তাহলেই হয়ে যাবে মলাসন। কিছুক্ষণ থাকার পর আমি আবার পূর্ব অবস্থায় ফিরে আসব। ঠিক এইভাবে মলাসন আমাদের যৌন শক্তি বাড়ায় এবং পেলভিক ফ্লোর খোলে। বন্ধুরা, এবার করতে হবে বজ্রাসন। বজ্রাসন আমি যেভাবে বসে আছি সেটাই হচ্ছে বজ্রাসন। তবে আমাকে এই বজ্রাসন করার সময় হাঁটু মুড়ে বসবো এবং মেরুদণ্ড সোজা রাখবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পায়ের পাতা দুটো ঠিক এভাবেই রাখবো। হয়ে গেল বন্ধুরা বজ্রাসন। এ আসন খাওয়ার পর 5 থেকে 10 মিনিট করতে হয়। এ আসন পাচনতন্ত্রকে শক্তিশালী করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং যৌন শক্তি ও বাড়ায়। কিছু টিপস দেব যেগুলো অবশ্যই করণীয়। সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন না করা। 2 নম্বর হচ্ছে স্ট্রেসের মধ্যে বেশি না থাকা। 3 নম্বর হচ্ছে বাদাম, প্রোটিন এবং খেজুর খাওয়া। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম। এই ব্যায়ামগুলো প্রতিদিন করলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনি উপকার দেখতে পাবেন। প্রতিদিন এই ব্যায়ামগুলো করুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। তার কারণ আপনার কমেন্ট আমার উৎসাহ। আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।